আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমরা দেখব যে কিভাবে Adobe Stock এর কোন নিশগুলো নিয়ে কাজ করলে ভালো রেজাল্ট পাওয়া যায় কিংবা বেশি ডাউনলোড পাওয়া যাবে, ঠিক আছে? তো যতটুকু জানি ততটুকু হচ্ছে প্রত্যেকটা সিজন নিয়ে কাজ করতে হলে অবশ্যই তার ২ মাস হাতে নিয়ে কাজ করতে হবে। যেমন ধরেন এখন জুলাই মাস, অবশ্যই আপনাকে কাজ করতে হবে সেপ্টেম্বর। আগস্ট, সেপ্টেম্বর নিয়ে কাজ করলে আপনার একটা ডাউনলোড আসার সম্ভাবনা থাকে। তো বর্তমানে যে সময়টা সেটা হচ্ছে যে আপনার উপযুক্ত সময় সেপ্টেম্বর এবং অক্টোবর নিয়ে কাজ করলে আপনি একটা ডাউনলোড পেতে পারেন। তো আমি দেখবো যে সেপ্টেম্বর মাসে যেসব ডে গুলো আছে সেগুলো হচ্ছে আপনার লেবার ডে আছে, টিচার ডে, ইন্টারন্যাশনাল পিচ ডে। তো এইখানে এই ডে গুলার মধ্যে সবচেয়ে ডিমান্ড ডে যেটা সেটা হচ্ছে যে লেবার ডে। তারপরে আমরা এখন একটু রিসার্চ করে দেখব, চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করে দেখব যে কোন ডেটা আসলে সেপ্টেম্বরের ডে গুলো আর কি 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 যেগুলো নিয়ে অ্যাডোবি স্টকে কাজ করলে ভালো সেল পাওয়া যাবে। সেপ্টেম্বরে অ্যাডোবি স্টকস সেপ্টেম্বরের যে ডে গুলা সেগুলা লিস্ট করে দিতে পারবো। আপনি চাইলে ভয়েসও দিতে পারেন, আবার এভাবে আপনি বাংলিশ লিখলেও সে কিন্তু বোঝে। ডিমান্ড দেখি চ্যাট জিপিটি আপনি যদি আবিষ্কারের জন্য এই দেখুন প্রথমে সে লিখছে হচ্ছে লেবার্স ডে, পরের রবিবার সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল, এখানে একটা চার্ট দিছে। তবে সেপ্টেম্বরে সবচেয়ে বেশি ডিজাইন গুলো হচ্ছে এই যে ফেলওয়া ব্যাকগ্রাউন্ড এবং একদম হেলোইন আগে থেকে আপলোড করুন। অ্যাডোবি স্টকের জন্য 5টি সাজেশন: হ্যালোইন ভেক্টর প্যাক এবং অ্যাটম লিভস ভেক্টর, ওয়ার্ড হার্ট ডে মেডিকেল ইনস্টেশন, ওয়ার্ড ট্রিজম ট্রাভেল আইকন, লিভার্স ডে সেল ব্যানার। সেপ্টেম্বর ইভেন্টের জন্য জুলাই আগস্টের আপলোড করা সবচেয়ে ভালো, কারণ অনেক ক্রেতা 1-2 মাস আগে থেকেই কন্টেন্ট কিনে রাখে। যেটা আমি আপনাদেরকে বলছি যে প্রত্যেকটা কাজ করার আগে অবশ্যই হাতে টাইম নিয়ে তবেই কি কাজ করতে হবে। তো আজকে আমি দেখব লেবার ডে নিয়ে, কিভাবে লেবার ডে নিয়ে কাজ করতে পারি। তো প্রথমে আমি অ্যাডোবি স্টকের যে ওয়েবসাইট আছে সেখানে চলে যাব। অ্যাডোবি স্টক, এখানে আমরা দেখব লেবার্স ডে নিয়ে কি সব কন্টেন্ট পাওয়া যায়। লোড নিতেছে একটু। তো এখানে পেস্ট করে দিব লেবার ডে। যেহেতু আমরা ভেক্টর নিয়ে কাজ করব, আমি ভেক্টর নিয়ে কাজ করব। অলমোস্ট অলরেডি তারা আমাকে দিয়ে দিয়েছে, দেখুন হ্যাপি লেবার ডে ভেক্টর ভিইসিটি লিখে আমাদের কিরকম রেজাল্ট দেয় দেখুন। অসাধারণ রেজাল্ট দিচ্ছে, এগুলো খুবই অসাধারণ এবং মার্কেন্ডের বেশ ডিমান্ডেবল। তো এখান থেকে আমি আমার পছন্দ সহিত কিছু লেবার্স ডে এর পিকচার নিব। তো সেভ হ্যাপি লেবার্স ডে। তো আপনাকে এখান থেকে খুঁজে খুঁজে ভালো যে ভেক্টর গুলো আছে যেগুলো আসলে দেখতে সুন্দর, এটাও আপনি নিতে পারেন। টাইপোগ্রাফির অনেক ডিমান্ড, তো এটাও খুব ভালো একটি ডিজাইন। কি করবো, সেভ করে দেব। তো নেক্সট পেজে যাই।
এখানে আমরা যে সাইটটাতে যাব ইমেজ ক্রিয়েট করার জন্য, সেটা হচ্ছে ফলো, FLO ফলো AI। তো দেখুন এখানে অসাধারণ ইমেজ আছে, ভেক্টর আছে, ইলাস্ট্রেশন আছে। আপনি আপনার পছন্দ মতো যে ভেক্টর গুলা নেবেন সেগুলা নিয়ে নেবেন। তো আমি এখানে যে ইমেজ ক্রিয়েট করব সেই হোম পেজে চলে আসছি, কিন্তু তার আগে আমাকে বুঝতে হবে যে আমি ইমেজ যে ক্রিয়েট করব তা কিভাবে ক্রিয়েট করব। তো এই জন্য আমি একটা সাইট ইউজ করি, সেটা হচ্ছে স্কেল আইটিভিটি। এটা হচ্ছে পেইড। তো এটা আমি তাদের থেকে প্রিমিয়াম ইউজার আমি তাদের। তো এখান থেকে হচ্ছে আমি তাদের প্যাকটা কিনছি, তো ওরা আমাকে ইউজ করতে দেয়। দেখুন তো এখানে আমি যে ইমেজগুলো এখানে সেভ করছিলাম সেটা হচ্ছে লেভার্স ডের ইমেজ, না এটা দিয়ালি। তো এখান থেকে খুঁজে হ্যাপি লেভার্স ডে এবং হ্যাপি লেভার্স ডে ওপেন, ইমেজ টু প্রম্পট অপশনে ক্লিক করলাম, দেন প্রসেস ক্লিক করলাম। তো কিছুক্ষণ সময় নেবে, কিছুক্ষণ সময় নেওয়ার পর তারা আমাদের একটি অসাধারণ প্রম্পট দিবে। দেখুন তো এখানে আমি প্রম্পটটাকে কপি করব, দেন এখানে এসে পেস্ট করব। লোড নিতেছে, পেস্ট। অবশ্যই এখানে একটু চেঞ্জের ব্যাপার আছে। তো ওরা কিছুক্ষণ সময় নিবে, তারপর কি একটা সুন্দর রেজাল্ট আমাদের দিবে। আপনারা চাইলে অন্যান্য ডে নিয়েও কাজ করতে পারেন। সেপ্টেম্বর অক্টোবর নিয়ে কাজ করা এখন সবচেয়ে ভালো। সেল এবং দেখুন চ্যাট জিপিটি কিন্তু আমাদের বলেও দিয়েছে কি ধরনের ডিজাইন বেশি বিক্রি হয়। তো সেই অনুযায়ী আপনি কিন্তু চাইলে কাজ করতে পারেন। তো আমি গুগল ফলো এখনো আমাকে কোনো ইমেজ দেয় নাই, তবে সে কিন্তু ক্রিয়েট করতেছে, দেখছুন সে কিন্তু ক্রিয়েট করতেছে। তো আপনারা যারা এইসব নিয়ে জেপিজি দিতে চাচ্ছেন কিন্তু জেপিজি অ্যাপ্রুভ করতেছে না অ্যাডোবি স্টক, তাদের নিয়ে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা যদি এই ধরনের ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি করে। তো দেখি আমাদের ইমেজটা ফেলড দেখাচ্ছে, সে আমাদের ইমেজটা দিতে পারে নাই সামহাও কোনো ইন্টারনেট প্রবলেমের কারণে। তো আমি আরেকবার চেষ্টা করে দেখি। লোড নিতেছে। যারা আমার আগের ভিডিওটি দেখেছেন তারা তাদের জন্য একটা, যে অনেকেই বলেন অ্যাডোবি স্টকের ফাইল অ্যাপ্রুভ করতেছে না, তাদের জন্য এটা। আমি কিন্তু লাস্ট ভিডিওতে এই ফাইলটা কিন্তু আমি দেখাইছি কিভাবে কি করতে হয়, এবং দেখুন আমার ফাইলটা কিন্তু অ্যাপ্রুভ করেছে, দেখছেন। এটা হচ্ছে 9 জুলাই আমি এটা দিছিলাম এবং তারা কিন্তু আমার ফাইলটা অ্যাপ্রুভ করে নিয়েছে। তো দেখি আমাদের ইমেজ এখনো দেয় নাই, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। হয়তো এবার কিছু একটা দিছে, একটু লোড নিবে। ভালো দিছে, হ্যাপি লেভার্স ডে। এটা আমরা নিতে পারি। আমাদের আরেকটা ইমেজ প্রম্পট আছে, সেটা আমরা একটু কপি করি, দেন পেস্ট করে দেই। তো আমরা এখন হচ্ছে এগুলোকে ডিলিট করে দেব, দেন মেটাডাটাতে চলে যাব, এবার অপেক্ষা করব ও কি রেজাল্ট দেয়। অনেক সময় নিয়ে ফেলতেছে, তাও আমরা অপেক্ষা করে দেখি যে আসলে কি দেয়।
এই ধরনের টাইপোগ্রাফি ডিজাইন অনেক ভ্যালু আছে যদি আপনি সঠিক রিসার্চ করে কাজ করতে পারেন। যেমন আপনার ধরেন কিছু টাইপোগ্রাফি আছে যা কিন্তু অলওয়েজ চলে, যেমন ওয়েলকাম টু হোম, ওয়েলকাম, হ্যাপি বার্থডে টু ইউ। এই ধরনের টাইপোগ্রাফি নিয়ে আপনি কাজ করতে পারেন, এতে ভালো রেজাল্ট পাবেন। আমাদের ইমেজটা এখনো দিচ্ছে না। আচ্ছা থাক, ও দিতে থাকুক, এই ফাঁকে আমরা চলে যাব ভেক্টর ম্যাজিক। ভেক্টর ম্যাজিক হচ্ছে ইমেজকে ভেক্টরে কনভার্ট করবে। তো আমরা ভেক্টর ম্যাজিকে চলে গেলাম, ব্যাচ প্রসেসিং। দেখি আরেকবার, সে আমাকে 4টা ইমেজ দিছে লেবার ডে, এর মধ্যে এই ইমেজটা নিতে পারি আমি, এটা নেই, এটা পহেলা মে লেবার্স ডে, হ্যাপি লেবার্স, এটাও নেওয়া যায়, এটা নিলাম। আর নেওয়ার দরকার নেই, কারণ আহামরি কোনো সুন্দর ডিজাইনও দিতে পারে নাই। তাহলে এই তিনটাকে এখন ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে আসবো ডাউনলোড। ডাউনলোড থেকে তিনটা ইমেজ, একটা, দুইটা, আমার আরেকটা ইমেজ আসে নাই, হয়তো নেটওয়ার্ক প্রবলেমের কারণে ডাউনলোড হয় নাই। আচ্ছা দেখি, হ্যাঁ চলে আসছে। তিনোটাকে এভাবে নিয়ে দেন এখানে ছেড়ে দিব, নেক্সট। নেক্সট থেকে ডাউনলোড, তারপর নেক্সট। তো এখানে কিছুক্ষণ সময় নিবে তিনটা ইমেজ জেনারেট করার জন্য। তো দেখুন আমার ভেক্টরটা কনভার্ট হয়ে গেছে। তো এখন আমি ভেক্টরে কনভার্ট হয়ে যাওয়ার পর এখন অ্যাডোবি ইলাস্ট্রেটর একটু কাজ আছে, সেটা করব। চলে আসছে, তো এখন ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমার যে ফাইলগুলো আছে, যেগুলো আমি ভেক্টরে কনভার্ট করছি, সেগুলো আমি এখানে ওপেন করে নিব। একটু সময় নিতেছে। তো প্রথমে যে কোনো একটা করে আমি দেখাই, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে। এটা দেখাই, এটা যথেষ্ট ভালো। এই ধরনের ভেক্টর আপনারা চাইলে অন্য সব মার্কেট প্লেসও আপলোড করতে পারেন। শিফট এবং অল্টা ধরে এটাকে আমি বড় করে নিতেছি, অবশ্যই 2000-এর উপরে নিব। তারপর
আর্টবোর্ড, তারপরে বাদ দিয়ে দেব। দেখুন এটাও যথেষ্ট সুন্দর, এই জন্য আর আমি এটাকে চেঞ্জ করতেছি না, সরাসরি ফাইল সেভ করে দিচ্ছি। সেভ অ্যাজ থেকে হচ্ছে ডেস্কটপ থেকে হচ্ছে সেকেন্ড অ্যাকাউন্ট। তো এখানে হচ্ছে আমি অবশ্যই ইপিএস সেভ করবেন, এটাই থাকলো সেভ। আর এখান থেকে অবশ্যই ইলাস্ট্রেশন ট্রেন ভার্সন দিবেন। ওকে, আর আমরা ফাইলটাকে আবার এক্সপোর্ট করে নেব, জেপিজি ফাইলে সেভ করে নেব। তো এখান থেকে হচ্ছে জেপিজি মোড দিয়ে দেব, জেপিজি মোড এক্সপোর্ট। ওকে, দেন আমি আর আপনাদের জন্য আর ভিডিওটা যাতে লম্বা না হয় এই জন্য আমি একটাই করে দেখাচ্ছি। তো আমি এখন চলে যাব হচ্ছে স্কিল অ্যাক্টিভিটি এই টুলসে, সেখানে আইসা হচ্ছে আমার তৈরি করা যে ফাইলটা সেটা আমি আপলোড করব এবং ওরা আমাকে সুন্দর একটি টাইটেল এবং কিওয়ার্ড দিয়ে দিবে। তো আপনারা একটু দেখেন যে কি রকম টাইটেল দেয়। কিছুক্ষণ অবশ্যই এখানে ইপিএস থাকবে, এখানে টাইটেল এবং কিওয়ার্ড বাড়াই দিবেন। প্রসেস আর এইদিকে আমরা হচ্ছে ফাইলটাকে আমাদের অ্যাকাউন্টে আপলোড করে দেই। তো এখান থেকে হচ্ছে আমি যাব ডেস্কটপ থেকে আমার ফোল্ডারে চলে যাব, অবশ্যই এখানে ইপিএস দিবেন। এখানে দেখি, দেখুন অসাধারণ একটি আমাদের সে এলিগেন্ট লেভারডে টাইপোগ্রাফি উইথ ফ্লোরিস হলিডে হরিগেটিং ডিজাইন সুন্দর দিছে এবং হচ্ছে দেখুন ট্যাগ গুলো খুব সুন্দর দিছে। তো এখান থেকে হচ্ছে ডাউনলোড না দিয়ে আমি হচ্ছে ডাইরেক্ট কপি করে নিতেছি। তো এটা আপলোড হইতেছে, ইউর আপলোড ইজ প্রসেসিং। এই যে হয়ে গেছে। এখানে হচ্ছে অবশ্যই এটা আমরা এআই দিয়ে করছি, এই জন্য আমরা এআই তে টিক মার্ক দিব এবং এখানে হচ্ছে পেস্ট করে দিব, পেস্ট। আর এখানে অনেকগুলো সাজেস্ট করছে কিন্তু আমাদের সাজেশন করা কিওয়ার্ড গুলো নিচ্ছি না, তো আমরা চলে যাব হচ্ছে এখান থেকে হচ্ছে পেস্ট, সেভ। দেখুন হয়ে গেছে আমাদের এটা। তো আমি এখন সাবমিট ফাইল দুটোতে টিক মার্ক করে দিব। টিক মার্ক করে দেওয়ার পর এখানে আমাদের ভেরিফিকেশনের কথা বলতেছে, ভেরিফিকেশনও কমপ্লিট। তো এখন সাবমিট বাটনে ক্লিক করব। দেখুন আমার এটা কিন্তু এই যে 1 মিনিট সাবমিটেড বাই 1 মিনিট এটা চলে আসছে। তো এইভাবে আপনি হচ্ছে অ্যাডোবি স্টকে কিভাবে নিশ রিসার্চ করবেন কিংবা কিভাবে কি করবেন এই ধরনের আরো কিছু যদি আপনার বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি আপনাদের জন্য আবার নতুন ভিডিও নিয়ে আসবো।